মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের দাবি এবং রাশিয়ার হুমকি রুখতে বাধ্যতামূলক সামরিক সেবা আইনে পরিবর্তন এনেছে ডেনমার্ক। পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নিচ্ছেন প্রশিক্ষণে। দেশের নিরাপত্তার স্বার্থে কোর্সের সময়সীমা বাড়িয়ে 11 মাস করা হয়েছে। আগামী 7 বছরে কনস্ক্রিপ্টের সংখ্যা 7,000 করার পরিকল্পনা সরকারের। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। সেনা সদস্যের পেছনে লাইন ধরে হেঁটে চলেছে তরুণ তরুণীরা। তাদের নিয়ে যাওয়া হচ্ছে ব্যারাকে। রাশিয়ার আগ্রাসন ও ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির মুখে নিজেদের সামরিক শক্তি বাড়াতে নজর দিচ্ছে ডেনমার্ক। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নীতিতে এনেছে পরিবর্তন। 1850 সাল থেকে দেশটির সব পুরুষের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ। এখন ছেলেদের পাশাপাশি মেয়েদেরও আনা হয়েছে এই প্রশিক্ষণের আওতায়। এবারের প্রশিক্ষণ নিতে আসা তরুণ তরুণীর সংখ্যা 1600। তাদের বয়স 18 বা তার একটু বেশি। প্রশিক্ষণ ক্যাম্পে আসা নতুন রিক্রুটরা দেশের সেবায় এমন সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত। অবশ্যই কিছুটা ভয় লাগছে, তবে সম্পূর্ণ নতুন কিছু চেষ্টা করার জন্য মুখিয়ে আছি। ভূরাজনৈতিক চাপ আর দেশের নিরাপত্তার স্বার্থে প্রশিক্ষণের সময়সীমা বাড়িয়ে করা হয়েছে 11 মাস। 2033 সালের মধ্যে রিক্রুটের সংখ্যা বছর প্রতি 5000 থেকে বাড়িয়ে 7,500 করার লক্ষ্য নিয়েছে দেশটি। আগে 4 মাসের মেয়াদে তাদের প্রশিক্ষণ দেওয়া হতো, সেটি মূলত পরিবেশগত দুর্যোগ বা অন্য কোনো জরুরি কাজের জন্য। এখন মেয়াদ বাড়ায় প্রশিক্ষণরত থাকা অবস্থাতেই অপারেশনাল ইউনিটগুলোর সাথে কাজ করতে পারবে তারা। প্রশিক্ষণ কেন্দ্রে এসে অনেকের সাথে পরিচিত হয়েছি। 11 মাস বেশ দীর্ঘ সময়, তবে একজন দক্ষ সেনা সদস্য হিসেবে গড়ে ওঠার জন্য এটি আমাদের প্রয়োজন। নতুন ব্যাচের মধ্য থেকে এক কোম্পানি সেনাকে প্রশিক্ষণের জন্য চলতি মাসে গ্রিনল্যান্ডে মোতায়েন করা হবে, যা পেশাদার সেনাদের ওপর কাজের চাপ কমাতে সাহায্য করবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।